নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্নাতে আজ আমি বানাবো শিম বেগুনের ঘাঁটা। এটি একটি পুরনো দিনের রান্না, খেতে অপূর্ব স্বাদের হয়। গরম গরম ভাত বা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। এই শিম বেগুন ঘাঁটা বানাবার জন্য আমি প্রথমে বেগুন কেটে নেব। খুব বড় করে কাটবো না আর খুব ছোট করেও কাটবো না, একদম ছোট ছোট করে কাটবো না বেগুনগুলোকে, একটু মিডিয়াম করে বেগুনগুলোকে কেটে নেব। পুরো বেগুনটা আমি দেবো না, বেগুনের অর্ধেকটাই দেবো। এর জন্য বেগুনের অর্ধেকটাই আমি ছোট ছোট করে কেটে নেব। একদম খুব বেশি বড় করে কাটবো না আর একদম ছোট করেও কাটবো না, এরকম সাইজের বেগুনগুলোকে কেটে নেব। আর তার সাথে সিমের আঁশ ছাড়িয়ে সিমগুলোকেও একদম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব বেশি ছোট করিনি, সিমগুলোকে খুব বেশি বড় করেও কাটিনি। যেহেতু ঘাঁটা বানাবো, সিম আর বেগুন দুটোই ভীষণ নরম আর কচি, তাই খুব একটা বড় করেও কাটিনি, খুব ছোট করেও কাটিনি, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এরপর আমি রান্নাটা শুরু করব। এর জন্য প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াতে আমি একদম সামান্য তেল দিলাম, কেননা বেগুনে প্রচণ্ড তেল টানি, তাই অল্প করে তেল দিয়ে বেগুনগুলোকে একটু নেড়ে চেড়ে নেব, যাতে বেগুনের যে একটা কষা ভাব সেটা কেটে যায়। বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর এরপরে বেগুনগুলোকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। এরপর বেগুনে দিয়ে দিলাম সামান্য একটু নুন, খুব একটা বেশি নুন দেবো না, সামান্য নুন দিলাম যাতে বেগুনগুলো একটু মজে। আর তার সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিলাম। বেগুনগুলো একটু ভাজবো, তাই একটুখানি ভাজার কালারটা আসবে, তাই অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার বেগুনগুলোকে বেশ ভালো করে কিছুক্ষণ এই কড়ার মধ্যে একটু নেড়ে চেড়ে নেব, যাতে বেগুনগুলো একটু নরম হয়ে আসে। তবে গ্যাসের আঁচ কমানোই থাকবে, আর কম আঁচে ঢাকা দিয়ে ঢাকা খুলে বেগুনগুলোকে ভেজে নেব। যেহেতু কম তেল দেওয়া আছে, কম তেলে বেগুনগুলোকে ভাজা করছি, তাই গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা খুলে বেগুনগুলোকে আমি ভেজে নিয়েছি। বেগুন ভাজা হয়ে গেলে সমস্ত বেগুনগুলোকে কড়া থেকে উঠিয়ে নিলাম। এরপরে কড়াতে আমি আবারও সামান্য তেল দিলাম। তেল বেশ গরম হয়ে উঠলে আমি খানিকটা রাঁধুনি তেলের মধ্যে ফোড়ন দিলাম। রাঁধুনি ফোড়নটাকে এবার তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব আর একটুখানি ভাজা ভাজা করে নেব। রাঁধুনি ফোড়নের সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে আমি কেটে রাখা সিমগুলোকে কড়াতে দিয়ে দিলাম। এবার সিমগুলোকে এই ফোড়নের সাথে কড়ার মধ্যে বেশ ভালো করে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, যাতে ফোড়নের গন্ধটা সিমের মধ্যে বেশ ভালোভাবে অ্যাবজর্ব করে যায়। এবার এই সিমে দিয়ে দিলাম সামান্য একটু নুন, একদম অল্প একটু নুন দিয়েছি, আর তার সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, যাতে সিমগুলো ভাজবো, ভাজতে ভাজতে সিমগুলো নুনের জন্য একটু নরম হয়ে আসবে, আর হলুদ দেওয়াতে সিম ভাজার একটা কালারও আসবে। আর ঢাকা দিয়ে রেখে সিমগুলোকে ভাজা হতে দেবো, গ্যাসের আঁচ কমানোই থাকবে। আর এই সময় আমি একটু মশলা বানিয়ে নেব। শিলপাটাতে আমি এক টুকরো আদা নিলাম, আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা নিলাম। কাঁচা লঙ্কা খুব বেশি দেবো না, কারণ এই রেসিপিতে ঝাল খুব একটা বেশি ভালো লাগে না। আর তার সাথে আমি সামান্য করে একটু ধনের গুঁড়ো দিলাম। এখানে তোমরা গোটা ধনে দিতে পারো, তবে আমি ধনের গুঁড়ো দিয়েছি। এবার অল্প জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে পেস্ট করে নেব। মশলাগুলো ভালোভাবে বাটা হয়ে গেলে সমস্ত মশলাগুলোকে আমি একটি পাত্রে উঠিয়ে নিলাম, সাথে মশলার যে শিলপাটার যে ধুয়ে মশলার যে ধোয়া জলটাও বাটিতে তুলে নিলাম। আর এদিকে শিমের কড়ার ঢাকা খুলে দিলাম। দেখো ভাজতে ভাজতে শিমটা বেশ অনেকটা নরম হয়ে এসেছে, আর বেশ অনেকটাই সুন্দর একটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার ভাজা বেগুনগুলোকে সিমের মধ্যে দিয়ে দিলাম। এবার ভাজা বেগুন সিম একসাথে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু আবার একসাথে নেড়েচেড়ে নেব। বেশ ভালো করে সিম বেগুন একসাথে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার বাটা মশলাটা এই কড়াতে দিয়ে দিলাম, সাথে মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তবে নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কেননা সিম ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম, বেগুন ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু আন্দাজ করে দেবে। সাথে একটা বড় সাইজের টমেটো আমি একটু কেটে কুচিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। এই টমেটো দেওয়াতে একটু রেসিপিটার মধ্যে একটু টকটক ভাব আসবে, খেতে বেশ ভালো লাগবে। এবার মশলার জল শুকিয়ে আসা অবধি সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেব। কষাতে কষাতে টমেটোগুলো বেশ অনেকটাই মজে আসবে, নরম হয়ে আসবে, আর মশলার জল শুকিয়ে গিয়ে বেশ তেলও সেপারেট হয়ে আসতে শুরু করবে। এরকম অবস্থায় আমি একটি বাটির মধ্যে অল্প করে জল দিয়ে নিয়ে হাতের কষে নিয়ে হাতের কষে 2 কোষ জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, কেননা সিম বেগুন বেশ অনেকটা নরম হয়ে এসেছে, খুব বেশি জল দেওয়া যাবে না। এই অল্প জল দিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা খুলে সমস্ত শিম বেগুনগুলোকে আমি একসাথে রান্না হতে দেব, যতক্ষণ না শিম বেগুন বেশ ভালোভাবে মজে আসে আর একদম পুরো মাখা মাখা হয়ে আসে। আর গ্যাসের আঁচ একদম কম করা থাকবে, মৃদু আঁচে ঢাকা খুলে রান্নাটা করতে হবে, আর বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে কিছুক্ষণ রান্না করে দেওয়ার পরে আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম। চিনিটা এখানে একটু দিতেই হবে, তাহলে রেসিপির স্বাদ বেশ ভালো হবে। এবার
আবারও বেশ ভালো করে চিনিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে আবারও কিছুক্ষণ রান্না হতে দেবো। যে জল জল ভাবটা আছে, এই জল জল ভাবটা একদম শুকিয়ে গিয়ে একদম পুরো মাখা মাখা হয়ে আসবে, আর একদম কড়ার সাথে প্রায় লেগে লেগে আসবে, আর একদম তেলও ছাড়তে শুরু করবে। এভাবে বেশ ভালো করে কম আঁচে বেশ নেড়ে চেড়ে নেব যতক্ষণ না রেসিপিটা একদম মাখা মাখা হয়ে আসে, আর একদম খুব সুন্দর একটা শেষের দিকে একটা গন্ধ বেরোতে শুরু করবে। সব শেষে গ্যাসের আঁচ একদম বন্ধ করে দিয়ে উপর থেকে একটা গন্ধরাজ লেবুর পাতা আমি ছিঁড়ে ছিঁড়ে কুচি কুচি করে দেবো। এতে এই রেসিপিটি গন্ধটা খুব সুন্দর আসবে। তবে গ্যাসের আঁচ এখন বন্ধ করে দিয়ে লেবু পাতা দিতে হবে। লেবু পাতা দেওয়ার পরে গ্যাসের আঁচ জ্বালানো যাবে না, তাহলে রেসিপিটি তেতো হয়ে যেতে পারে। লেবু পাতা দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে ছেড়ে উপর নিচ করে নেব, যাতে লেবু পাতার গন্ধটা এই রেসিপির মধ্যে বেশ ভালোভাবে অ্যাবজর্ব করে যায়। এরপর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে এই সিম ঘাটা রেসিপিটি আমি সার্ভ করে দেবো। বন্ধুরা, আশা করি আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। এটি একটি পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি, কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে, স্বাদ হবে দুর্দান্ত। তোমরা অবশ্যই একদিন বানিয়ে খাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আজ তাহলে আসি, ধন্যবাদ বন্ধুরা।